আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে পবিত্র জুমাবার। আর এই জুমাবার আমাকে আসলে বেশি ভালো লাগে ভিডিও বানাতে। এই জন্য আমি আসলে ভিডিওটা তো বানাই সবসময়। তো আসলে অনেক দিন হয়ে যায় ভিডিও বানাতে, এই জন্য আর কি সরি আমি। আর কি বলবো, তো সরাসরি একবার চলে আসি। তো 2025 সাল এর আজকে এটা আমাদের লং ভিডিও, দুইটা ভিডিও, এটা দ্বিতীয় নম্বর ভিডিও। এর আগে কখনো আমি ভিডিও দিইনি। তো যখন ছিল এটা বাচ্চা ছিল একবার ছোট, এখন এই যে অনেক বড় হয়ে গেছে দেখেন। এই যে এখন দেখেন মশার কোনো আক্রমণও নাই, বাচ্চার কোনো জায়গাতে কোনো ধরনের সমস্যা নাই। আসলে এটাই হচ্ছে বাচ্চা ওঠানোর একবার মুখ্য সময়। এই সময় যে বাচ্চাগুলো উঠাবো, আপনার একটা বাচ্চারও কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, না মশায় কামড়াবে না বাচ্চা এমনিতে নষ্ট হবে। এই যে আমাদের বাচ্চা এই যে বের হয়ে গেছে, এই দেখেন উঠতেছে অলরেডি। এই দেখেন সেটা সবুজ বাচ্চা আমাদের। আহ আহ ওই সাতেরটা উড়ে গেল, এই যে দুইটা একসঙ্গে, এই দেখেন। হ্যাঁ, বসে যাবে ওরা, আসে এখনো ভালো আকাশ বোঝেনি, আকাশ বুঝে ওঠেনি। এই যে ওদের বাবা মা, বাবা মা বলতে ভুল হবে, এরা পালিত বাবা মা, আর অরিজিনালটা ওখানে আছে। এই দেখেন আরও দুইটা বাচ্চা এখানে উঠেছি। এই যে এগুলানেরও দেখেন কোনো ধরনের কোনো ইয়া নেই, কোনো মশার কামড় নাই, কোনো ধরনের কোনো চিহ্ন নাই। বাবা বের করেই দেখাই আপনাদের। এই যে দেখেন দুইটারে খাওয়ায় কি সুন্দর করে রাখছে। এই যে দুইটা একই রকম হবে কম বেশি, দেখছেন কোনো ধরনের কোনো মশার কোনো আক্রমণ নাই দুইটা বাচ্চারে। এই ফাঁকে আমরা বাচ্চাগুলো উঠাই নিই, কারণ এই সময় মশাতে খুব কামড়ায় কম। তাছাড়া আরও এখানে একটা বাচ্চা উঠাইছি। এই যে এই দেখেন আরও একটা বাচ্চা উঠাইছি, এটারও সেম। বাবা মা খাওয়াইছি, সুন্দর পেট ফুলাই দিছে। এটা অবশ্য এদেরই বাচ্চা, এই নর এবং এই মাদেরই বাচ্চা এটা। তারপরে এই যে এখানে এই মাদি এবং এই নরের একটা বাচ্চা উঠাইছি। তো ওদের বাচ্চা ওদের মতোই বড় হবে। এই যে দেখেন মাত্র কয়েকদিন বয়স, কিন্তু অসাধারণ। তার সাথে আমরা 2025 সালে একটা কবুতর ধরেছি। গত 10 তারিখের দিনে রাত্রে, দিবাগত রাত্রে রাত 12টার দিকে ধরেছি কবুতরটা। আর কেউ বিশ্বাসই করবে না অবশ্য, কিন্তু না, কবুতরটা আসলে আমরা 10 তারিখে ধরেছি। এবং এটাই 25 সালের প্রথম কবুতর ধরা। কবুতরটার এক পাখা বাঁধা আর এক পাখা খুলে গেছে আর কি আমাদের কাছ থেকে। এই দেখে কবুতরটার চোখটা অনেক সুন্দর এবং এক পাখা কাটা আছে। এই জাকচিটে মাদি। এই দেখেন বাজ আছে আমাদের এখানে, এই দেখেন চিল আর এখানে বাজে মারামারি করে। এই দেখেন এই যে চিল, আর ওর সামনে বাজ আছে। বাস এইদিকে চলে গেল বাসটা। আমাদের এদিকে প্রায় এখন প্রত্যেক দিনই বাজ আসতেছে। তো কবুতর ধরার মতন কোনো অপশন আমি রাখিনি, এই জন্য বাজে ধরতে পারছে না আমাদের কবুতরগুলো। এই দেখছেন আমাদের কবুতরকে আমরা একটা ডিসি করাইছি। এই যে এভাবে একটা শব্দ করবে বোতলের, সব কবুতর হাজির। আর মূলত আপনাদেরকে আরও কিছু ভিডিও আমি দেখাবো, সেগুলো আমি কয়েকদিন পরে বলি। আপাতত আজকে বলে রাখি যে আমরা গত 24 সালে যতগুলো কবুতর ধরেছি, যেগুলো পাড়া দিয়ে দিয়েছি, যেগুলো আলগা ধরেছি, যেগুলো দেওয়া হয়নি ফেরত, বা যেগুলো খোঁজ পাইনি আমরা, তো সেগুলো আমরা রেখে দিয়েছি আমাদের বাসায়। তো এইসব কবুতরগুলো আমরা একটা ভাবছি 2টা পর্বে ভিডিও বানাবো। তো সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই, যে কোনটা কোনটা 24 সালে ধরলাম আর কোনটা কোনটা রাখলাম, কোনটা কোনটা রাখিনি। ওগুলো তো আসলে বলে বোঝানো যাবে না বা দেখাতে পারবো না, যেহেতু আমার কাছে ভিডিও আমাদের চ্যানেলে রাখা আছে। সব কবুতরে যতগুলো কবুতর ধরেছি 24 সালে।
আর মোক্ষম যারা উদ্দেশ্য যারা বাচ্চা করবেন ভালো ভালো কবুতরের এখনই করে নেন, তাহলে আপনাদের কবুতরের বাচ্চা নষ্ট হবে কম, এটা হচ্ছে মূল বিষয়। আর যদি মনে করেন না আর কিছুদিন থেমে তোলাবা চৈত্র মাসের দিকে, চৈত্র মাসে সেই সময় মশার আক্রমণ প্রচণ্ড হবে এবং কবুতর সে সময় আপনাদের বাচ্চা নষ্ট হবে প্রচুর। আমরা আরও বাচ্চা ডিম বসায় দিয়েছি, তো এগুলানও আস্তে আস্তে উঠে যাবে। আপনার চৈত্র মাসের আসার আগেই বাচ্চা বের হয়ে যাবে এবং ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা ভিডিও আসার পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।